বলিউডের হিরো থেকে রাজনীতির ময়দানে একের পর এক হিট দেওয়াই সুপারস্টারের জীবনে ছিল ষড়যন্ত্র, আত্মরক্ষার লড়াই আর অবিশ্বাস্য সিদ্ধান্ত। সম্প্রতি গোবিন্দ সুনিতার বিচ্ছেদের গুজব শিরোনামে ছিল, যদিও দুজনেই এটিকে মিথ্যা বলে জানিয়েছেন। কিন্তু এর মধ্যেই গোবিন্দ উন্মোচন করেছেন বলিউডের অন্ধকার অধ্যায়ের কথা। ৯০-এর দশকে গোবিন্দের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, কিন্তু এই সাফল্য সহ্য হয়নি অনেকের। গোবিন্দর ভাষ্য, শিক্ষিত সমাজে আমি ছিলাম অশিক্ষিত বহিরাগত, আমার বিরুদ্ধে তৈরি হয়েছিল ষড়যন্ত্র, এমনকি বাড়ির বাইরে বন্দুকধারীরাও ধরা পড়েছিল। প্রাণ বাঁচাতেই রাজনীতিতে আসি। সাফল্যের চূড়া থেকে নেমে এলেও হাল ছাড়েননি গোবিন্দ, কিন্তু ১০০ কোটি বাজেটের সিনেমা ফেরানোর আফসোস এখনো তারা করে তাকে। সেই সিনেমা হিট হওয়ার পর নিজেই বলেছেন, মন চাইতো নিজেকে চড় মারতে। জেমস ক্যামেরুনের অ্যাভাটারে অভিনয়ের প্রস্তাব পেয়েও কি বলেছিলেন না। গোবিন্দের দাবি ১৮ কোটি রুপি ও ৪১০ দিনের শুটিংয়ের চাপ মানতে না পেরে তিনি না করেছিলেন। আরেক কারণ, সারা গায়ে রং মাখা পছন্দ নয়। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার, বাংলাদেশ।